নমস্কার, কেমন আছেন মোর ভাই ও বোনটি আপনারা হগলে। মুই আপনাকে বরিশালে বন্ধু আসি ভালো বেনিহাল হইতে যে ব্লগটা শুরু করলাম। তো জানেন মুই আর বাবাই সোনা কয়েকদিন ধরেই আইসি মায়ের দ্বারে, মানে মায়ের বাড়ি বেড়াইতে আইসি। আর এই গ্রামে জম্মের কুয়াশা পড়ছে, এখন কিন্তু বেল 10টা বাজে, কিন্তু হ্যাঁ বোঝা যায় না কুয়াশা ঠেলায়। মুই মায়ের সবজি খাইতে কিছু সবজি তুললে আইসি, আইয়ে দেখি মায়ে হাঁস মুরগি ছাড়ে দেছে, হাঁস মুরগিরে খাবারও দেছে। আসলে ওই যে দেখেন এখনো জম্মের কুয়াশা পড়ছে। সোনারে তো বিছনাইতে বাইরে হতে চাই না, বাইরে যে পরিমাণে কুয়াশা পড়ছে, কিন্তু হে কুড়াগাড়া কি আর ঘরে থাকুন না মানু কয়েন গুড়াগাড়া তো বাইরে আর লেগে বেদিক হয়ে যায়। হে বাইরে আইয়ে পড়ছে, ওই সবজি বিটাই গনে আইয়ে দেখে কি হে বাইরে আইয়ে পড়ছে, মনে হয় কান্দাকাটি হচ্ছে। হেতে মায়ে বাইরে লই আইছে। এরপরে মুই বাবাই সোনা সুজির একটু রান্না করে লইলাম। বাবাই সোনা গ্রামে আইলেই গুড়াগাড়ার লগে দুষ্টামি করার এত পরিমাণে বেদিক হয়ে যায় যে খাওয়া দাওয়া বেবাক ভুলে যায়। ভাত তো এখন আর মোহেই তোলে না। মায়ে কতক্ষণ চাউল ভিজেই থুইছিল রাত্রে, হেইয়া বাড়িয়ে দিলে হেই এখন মুই রান্না করতেছি একটু তাল মিষ্টি আর লবণ দিয়া। এদিকে মায়ে তাফালে ডোঙ্গা দিয়ে খেজুরের রস জাল দিতে আছে। রাত্রিরেও একবার জাল দেওয়া লাগে, সরে লইয়া যায় নামাইয়া। হেইয়ের লগে দাদু রাতে 10-11টা বাজে যাইয়াও একবার খেজুরের রস নামাই লইয়া হেইয়া মায়ে জাল দিয়ে উতরাইয়া থই। আর বেন্নিহালেও যাইয়া দাদু খেজুরের রস নামাই লইয়া বাকিটা হেইয়া লগে মিলাইয়া মায়ে বেন্নিহালে ডোঙ্গায় হইয়া জাল দে। দেখেন কি সুন্দর খেজুরের রস উতরাইয়া উঠছে রস। এখন ওই এলাকায় মোর দাদু ছাড়া আর কেউই খেজুরের গাছ কাটে না। হেইয়ের লগে খেজুরের গুড়ের মগবাড়ি জমের চাহিদাও মানুষ রসও কিনা নে, কিন্তু রস দাদু বিক্রি করতে চায় না। আসলে রস বিক্রি করলে কষ্টই যায়, এত কষ্ট করে খেজুরের গাছ কাটে রস বিক্রি করলে পোষায় না। হ্যার সাথে একটু গুড় বানাই বিক্রি করলে পোষায়। তাই এই হয়েছে মগো দাদুর ভাঙা বাড়ি, এই জায়গায় মায়ে থাকে। কিন্তু মোর মামা বাড়ি আর দাদুর বাড়ি যাই করেন, এটা মোর মায়ের বাবার বাড়ি। এই জায়গায় মায় আর দাদু থাকে, মামারা বাড়ি থাকে না। আর এই যে দেখেন বাবাই সোনা খেলতে আসে। মুই মাঝে মধ্যে দাদু আর মায়ের দ্বারে বেড়াইতে আই। ছোটবেলা হইতে মামার বাড়ি থেকেই বড় হয়েছি, বাবার বাড়ি থাকতেও বাবার বাড়িতে থাকতে পারি নাই। জীবনে অনেক কষ্ট আছে। যদি এই অনলাইন প্ল্যাটফর্মে কিছু করতে পারি অবশ্যই কোনো একদিন আপনাগুলোকে শেয়ার করবো, আপনারা মোর একটু সাপোর্ট করেন। এই পাশে এক দিদিমা আইসে, মায়ের হলো গপ্প করতে করতে রস জাল তেলে পানও খাইলে। এরপর মায়ের নাইয়ে দুয়ে পূজা দিয়ে আইসে এখন রান্না বান্না করতে। দাদু এদিকে পুকুর দিয়ে মাছ ধরে দেশেলে কিছু সরপুটি মাছ, এরপর তেলাপিয়া মাছ। আর মুই যে বেনহাল তরকারি আনলাম না, ফুলকপি ধনিয়া পাতা তুললে আনসালাম, হেয়ে দিয়ে মা এখন কলা পাতায় ভাজি করবে। এই কলা পাতায় ভাজি করার যে মাছের একটা রেসিপি, এই কিন্তু মগো বরিশালের মানুষেরই মানে ঐতিহ্যবাহী কইতে গেলে একটা রেসিপি। অন্য কোনো অঞ্চলে হয়তো এটা খায় না, মোরা বরিশালের মানুষ এটা জম্মেরই পছন্দ করি। যে কোনো মাছ এরকম কলা পাতায় পাতুরির মতো করে বলেন বা এরকম ভাজি করা বলেন, এইটা খুবই ভালো লাগে। মায়ে ওলকপি আর আলু রান্না করছিলে চিংড়ি মাছ দিয়ে। আর এই পাশে তো এই কলা পাতায় মাছ ভাজিটা দেশে আর দুধ জাল দিয়ে লইতে আছে। মগো বাড়ি ঠাকুরের কৃপায় গরু আছে, দেশি গরু। আর সারা বছর একটু হয়, বেশি হয়, দুধ হয়, মানে কম বেশি হয়, কিন্তু একদিনও হয় না দুধ এমন না। কথা কইতে গেলে একটা না একটা গরু বাচ্চা দেওয়া থাহি আর হে দুধ হয়। তো এই মুই এখন মায়ের রান্না বান্না হয়ে গেছে, এখন একটু খাইতে বইলাম। মায়ের হাতের রান্না আর ওই কলা পাতায় মাছ ভাজি তুমি জম্মের পছন্দ করি, কিন্তু ওই ঢাকায় থাহি দেখে খাওয়াও হয় না। আর এখন বই তো করতেও পারি না, বানাইতে পারি না রান্না বান্না। নিজের সংসার বই তো নিজেরই রান দেবে খাওয়া লাগে। মায়ের হাতের রান্না আরো মাটি রাখালে খুবই ভালো লাগে। তাই বাড়ি তো ভালোই আসি। আর বিয়াল বেলা একটু সরিষা খেতে আইছিলাম। আপনারা কেটা কেটা সরিষা খেতে যায় ছবি টবি তুলছেন অবশ্যই কমেন্ট করে জানাই।